বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ফিনল্যান্ডে নিরাপত্তা জোরদারে একতা ন্যাটো ডেনমার্ক। এদিকে আর্কটিক অঞ্চলে এগোচ্ছ আধিপত্য রাশিয়ার নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক। জানিয়ে দিব, সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, ফিনল্যান্ড নিয়ে ট্রাম্প ইউরোপ উত্তেজনা, স্বস্তিতে পুতিন। গ্রিনল্যান্ডে নিরাপত্তা জোরদারে একতা ন্যাটো ডেনমার্ক। আর্কটিকাল অঞ্চলে নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ডেনমার্ক বিভিন্ন অবস্থানে পৌঁছেছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল ফিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ফলে দৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ব্রাসেলসে ন্যাটো মহাসচিব মার্ক রুবের সঙ্গে বৈঠক শেষে ড্যানিশ প্রধানমন্ত্রী মেটু জানান, উত্তরের এই শীতল অঞ্চলে ন্যাটোর উপস্থিতি বাড়ানো এখন সময়ের দাবি। তিনি স্পষ্ট করেন, আর্কটিকের নিরাপত্তা রক্ষা করা কেবল ডেনমার্কের একার দায়িত্ব নয়, বরং এটি পুরো ন্যাটো জোটের সামরিক স্বার্থের বিষয়। সাক্ষাৎ শেষে ফেডারেশনের তার ন্যাশনাল মিডিয়া বার্তায় উল্লেখ করেন, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় অঞ্চলটিতে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে দুই পক্ষেই একমত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ন্যাটো প্রধানের সঙ্গে আলোচকদের মাধ্যমে যুক্তরাষ্ট্র এখন ফিনল্যান্ডে স্থায়ী ও পূর্ণ প্রবেশ অধিকার পেয়েছে। ট্রাম্পের মতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং অন্য কোনো শক্তির নিয়ন্ত্রণ ঠেকাতে ফিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের অবস্থান সুসংহত করা প্রয়োজন। যদিও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছিল, তবে ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন তিনি সেখানে সামরিক শক্তি প্রয়োগের পক্ষপাতী নন, বরং যুক্তরাষ্ট্র ন্যাটো মিলে পুরো আর্কটিক অঞ্চলের জন্য একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি করছে। অন্যদিকে ডেনমার্ক সরকার শুরু থেকে বলে আসছে যে ফিনল্যান্ডের উপর তাদের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না, তবে কৌশলগত অনন্য বিষয় তারা সহযোগিতার জন্য প্রস্তুত। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতম কর্মকর্তারা ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হয়ে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। আর্কটিক অঞ্চলে এগোচ্ছ আধিপত্য রাশিয়ার নিয়ন্ত্রণে মরিয়া যুক্তরাষ্ট্র। আর্কটিক অঞ্চলের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা তাগিদের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ফিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার দাবিতে কার্যত সাড়া ফেলেছেন, যদিও বিশ্বজুড়ে এই দাবি বিস্ময়কর সৃষ্টি করেছে, কারণ ফিনল্যান্ড মূলত ডেনমার্কের অধীনে। আর্কটিকের জন্য সহযোগিতা বহু দশক ধরে চলে আসছে। দীর্ঘদিন ধরে রাশিয়াই এই লড়াই এগিয়ে এসেছে। রাশিয়ার আকাঙ্ক্ষিক অঞ্চলে আধিপত্য অত্যন্ত শক্তিশালী। আর্কটিক সার্কেলের উত্তর অংশের প্রায় অর্ধেক ভূমি ও সমুদ্র সীমা রাশিয়ার নিয়ন্ত্রণে। আর্কটিকের মোট জনসংখ্যার 2/3 অংশই রাশিয়ার অধিবাসী। অর্থনীতির দিক থেকেও রাশিয়ার প্রভাব বড়, যদিও আর্কটিক বিশ্বের মোট অর্থনীতির মাত্র 0.4% অংশ জুড়ে, যেখানে রাশিয়ার নিয়ন্ত্রণ 2/3 অংশ অর্থনৈতিক উপাদান। সামরিকভাবে রাশিয়ার গত কয়েক দশক ধরে আর্কটিকে শক্তিশালী করছে। প্রিন্সেস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আর্কটিক অঞ্চলে 66টি বড় সামরিক ঘাঁটি এবং শত শত প্রতিরক্ষা স্থাপনাগুলো রয়েছে। এর মধ্যে রাশিয়ায় রয়েছে 30টি, ন্যাটোর দেশে 36টি, নরওয়েতে 15টি, যুক্তরাষ্ট্রের 8টি, কানাডার 9টি, ফিনল্যান্ডে 3টি এবং থাইল্যান্ডে 1টি। যদিও সব ঘাঁটি সমান নয় এবং রাশিয়ার সামরিক সক্ষমতা ন্যাটোর চেয়ে পুরোপুরি মেলানো যায় না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক। ফিনল্যান্ড নিয়ে ঘনীভূত উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে ডেনমার্ক তাদের সেনাবাহিনীকে গোলাবারুদ সহ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন বলে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ডিআর এর প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে ড্যানিশ সামরিক বাহিনীকে এই উচ্চ সতর্ক বার্তায় রাখা হয় এবং প্রয়োজনে ফিনল্যান্ডের রাজধানী নুকেতা বুলেট ব্যবহারের জন্য সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়। মূলত উত্তর আটলান্টিক অঞ্চলের এই দ্বীপটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং সামরিক শক্তি প্রতিচ্ছন্ন হুমকির প্রেক্ষাপটে ডেনমার্ক এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। প্রতিবেদন অনুসারে ডেনমার্কের রাজনৈতিক অঙ্গনে এই সম্ভাব্য হামলা প্রতিহতর বিষয়ে ব্যাপক ঐক্য
পরিলক্ষিত হয়েছে। কেবল ক্ষমতাসীন জোট নয়, বরং প্রধান বিরোধী দলগুলোর সার্বভৌমত্ব রক্ষায় সামরিক প্রতিরোধের পক্ষে জোরালো সমর্থন জানায়। কৌশলগত গুরুত্ব, খনিজ সম্পদ এবং এই অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতেই দীর্ঘদিন ধরে ফিনল্যান্ড দখলের ইচ্ছা পোষণ করে আসছিলেন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ শুরু থেকেই দ্বীপটি সক্রিয় যে কোনো প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করে ড্যানিশ সার্বভৌমত্বের বিষয়টি পূর্ণ ব্যক্ত করেছিলেন। অবশেষে সুইজারল্যান্ডের পূর্বাভাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটের মধ্যে আলোচনার পর পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটে। বুধবার এই বৈঠকের পর ট্রাম্প তার বল প্রয়োগের হুমকি থেকে সরে আসেন এবং জানান যে গ্রিনল্যান্ড ও মেরুপু অঞ্চল নিয়ে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরি করা হয়েছে। একই সঙ্গে ফিনল্যান্ড ইস্যুতে ইউরোপ বিরোধী দেশগুলোর উপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকিও প্রত্যাখ্যান করে নেন তিনি। সিরিয়া থেকে সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ এর বিরুদ্ধে দেশটির সরকারি সেনাদের ধারাবাহিক সাফল্যের চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চাচ্ছে সেখানে থাকা প্রায় ১৫০০-এর মতো সৈন্য দ্রুত ফিরিয়ে নিতে হবে। গণমাধ্যমটির বরাতে তুরস্কের ইকোনমিক অ্যাফেয়ার্স জানিয়েছে, সিরিয়ার সরকার দেশটির উত্তরাঞ্চল থেকে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। এসডিএফ যদিও সত্যি ভেবে নেয় তাহলে মার্কিন সৈন্যদের সিরিয়া থাকার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ৩ জন নাম প্রকাশ্যে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে বলা হয়, গত এক সপ্তাহের মাথা ছুরি দেওয়া ঘটনা প্রবাহ ঘটেছে, যা পেন্টাগনকে সিরিয়ার মার্কিন সামরিক উপস্থিতির যৌক্তিকতা নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতদিন ইসলামিক টেস্ট মোকাবেলা এসডিএফ এর সঙ্গে অংশীদারিত্বই ছিল মার্কিন মিশনের মূল ভিত্তি। তবে সিরিয়া আরব আমিরাত ধারাবাহিক অভিযানের মুখে এসডিএফ এর সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ার সেই অংশীদারিত্ব কার্যকর হয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থায় সেখানে মার্কিন সেনা রাখতে চায় না যুক্তরাষ্ট্র। বর্তমানে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় ১৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই এই মিশনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে। গত বছর দ্বিতীয় মেয়াদে শুরুর সময় ট্রাম্প জানিয়েছিলেন তিনি সিরিয়া থেকে সেনা সরানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগনও কিছু বলেনি। সেনা ফিরিয়ে আনার ইস্যুতে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এ নিয়ে আমাদের দেওয়ার মতো কিছু নেই। আমরা কাল্পনিক পরিস্থিতি বা ভবিষ্যৎ অভিযানের বিষয়ে মন্তব্য করি না। তবে মার্কিন বাহিনী প্রত্যাহার বাস্তবিত হলে এটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাহ সরকারের জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে বিবেচিত হবে। এর ফলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। ফিনল্যান্ড নিয়ে ট্রাম্প ইউরোপ উত্তেজনা, স্বস্তিতে পুতিন। ফিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এবং ইউরোপীয় মিত্রদের সাথে তার বাড়তে থাকা উত্তেজনাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্রেফ যুক্তরাষ্ট্র ন্যাটোর অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গেছেন। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন টেলিভিশন ভাষণে বলেন, ফিনল্যান্ড নিয়ে কি হচ্ছে তা মস্কোর মাথা ব্যথা নয়। তবে এই উদাসীনতার আড়ালে ক্রেমলিনের একটি সুগভীর কৌশল দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ট্রাম্পের এই ফিনল্যান্ড মিশন কার্যত পশ্চিমা জোটের ঐক্য নষ্ট করছে, যা পরোক্ষভাবে রাশিয়ার হস্তক্ষেপই রক্ষা করছে, স্বার্থই রক্ষা করছে। পুতিন তার বক্তব্যে ফিনল্যান্ডে ডেনমার্কের উপনিবেশ হিসেবে আখ্যা দিয়ে সেখানকার বাসিন্দাদের প্রতি সমর্থিততা প্রকাশ করেন। তিনি ঐতিহাসিক উদাহরণ টেনে বলেন, ১৯১৭ সালে ডেনমার্ক যখন আইভিন আইল্যান্ডে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল এবং ১৮৪৭ সালে রাশিয়া আলাস্কা বিক্রি করেছিল, তেমনি ফিনল্যান্ড নিয়েও তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করতে পারে। মাঝার সালে পুতিন ফিনল্যান্ডের বাজার মূল্য $1 বিলিয়ন হতে পারে বলে মন্তব্য করেন এবং জানান যে ওয়াশিংটন এই অর্থ দেওয়ার সক্ষমতা রাখে। ক্রেমলিনের এই নমনীয় অবস্থান এবং ট্রাম্পের উদ্যোগের প্রতি প্রচ্ছন্ন উৎসাহের মূল লক্ষ্য হল ট্রান্স আটলান্টিক মিত্রদের মধ্যে ফাটল ধরানো।